সেন্ট পলস থেকে সেন্ট থমাস স্কুল। অভিযোগ, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হলেও স্কুল পরিদর্শকের তরফে প্রয়োজনীয় অনুমতি না মেলায় থমকে রয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ। এ বিষয়ে এবার সরাসরি রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করল বেঙ্গল খ্রিস্টান কাউন্সিল। সংস্থার অভিযোগ, সরকারি অনুমতি সংক্রান্ত জটে তাদের পরিচালিত স্কুলগুলিতে শূন্য পদে নতুন করে নিয়োগ করা যাচ্ছে না। ডিআই অফিস থেকে অনেক রকম প্রবলেম তৈরি হচ্ছে আমাদের নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য। এখনো পর্যন্ত বিশেষ করে কলকাতার ডিআই আমাদের দিকে কিন্তু তাকাচ্ছেন এবং জোর করে প্রবলেম বের করছেন। আর প্রবলেম বের করে সমাধান নয়, প্রবলেম বের করে আটকে দিচ্ছেন যেন আমরা অ্যাপয়েন্টমেন্ট না দিতে পারি স্কুলে। শুধু স্কুল চালাতে সমস্যাই নয়, বেঙ্গল খ্রিস্টান কাউন্সিলের আরও অভিযোগ, স্কুল ইউনিফর্ম সংক্রান্ত রাজ্য সরকারের বেঁধে দেওয়া ড্রেস কোড না মানায় ইউনিফর্মের জন্য বরাদ্দ টাকাও মিলছে না। 200 বছরের বেশি আমাদের স্কুলগুলো আছে এবং তাদের ইউনিফর্মের একটা নিজস্ব কালার আছে। আর সেই কালারটা একরকম বলা চলে হেরিটেজ, যে কালার স্কুলের অনেক ইতিহাসকে প্রকাশ করে নানানভাবে। সেইটা হঠাৎ করে চেঞ্জ করার কথা যখন বলা হলো, আমাদের স্কুলগুলোর আমরা চেঞ্জ করব না, আমরা লিখেছি অনেক গরিব গরিব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে যারা নিজের পয়সা থেকে ড্রেস কিনতে পারে না, কিন্তু গভর্নমেন্ট থেকে আমরা সেই ড্রেসের পয়সা পাচ্ছি না, কারণ কি আমরা ড্রেসের যেহেতু কালার আমরা চেঞ্জ করিনি। গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় হামলার মুখে পড়তে হচ্ছে চার্চ এবং মিশনগুলোকে, এমনটাও অভিযোগ করেছে বেঙ্গল খ্রিস্টান কাউন্সিল। সংস্থার সভাপতি জানিয়েছেন, এই নিয়ে নিরাপত্তার দাবিতে তারা রাজ্যপাল মারফত কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখতে চলেছেন। আমরা একটা খুব সুন্দর মেমোরান্ডাম আমাদের রাজ্যের গভর্নরের মাধ্যমে প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছে দিতে, যেখানে আমরা তাকে অনুরোধ করব যে আমরা যে মাইনরিটি লোকেরা আছি, খ্রিস্টানরা বিশেষ করে, আমাদের উপরে যে অত্যাচারটা হচ্ছে, যদি এটার বিষয়ে তিনি একটু লক্ষ্য রাখেন, যেন ওটা বন্ধ হয়, সে বিষয়ে যেন তিনি একটুখানি স্টেপ নেন, সেটা আমাদের একটা রিকোয়েস্ট থাকবে। মঙ্গলবার দুপুরে বেঙ্গল খ্রিস্টান কাউন্সিলের তরফে কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে মেয়র রোডে গান্ধী মূর্তি পর্যন্ত শান্তি মিছিল করা হয়। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। গুণমান পরীক্ষায় আবার ফেল করল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন। অসমে রাজ্য ড্রাগ কন্ট্রোল ও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের 2 ল্যাবেই ফেল করেছে এই সংস্থার তৈরি স্যালাইনের নমুনা। ফেল করার কারণ সেই একই, বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন। গত বছর মেদিনীপুর মেডিকেল কলেজে রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন দেওয়ার পর 2 প্রসূতির মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে। স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী স্টেরিলিটি টেস্টে আবার ফেল করেছে উত্তর দিনাজপুরের চোপড়ার কারখানায় তৈরি রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন। শুধু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নয়, গুণমান পরীক্ষায় ফেল করেছে রাজ্যের আরও 4টি সংস্থার ওষুধ, যার মধ্যে রয়েছে হাওড়ার জগাছা ডায়মন্ড ড্রাগ প্রাইভেট লিমিটেডের তৈরি হজমের ওষুধ, রয়েছে উলুবেরিয়ার লাইফ ফার্মাসিউটিক্যালসের তৈরি ব্যথা কমানোর ইঞ্জেকশনটির একটি নির্দিষ্ট ব্যাচ নিম্নমানের বলে রিপোর্ট দিয়েছে সিডিএসকো কলকাতা। ওষুধের ভায়ালে মিলেছে ভাসমান কঠিন পদার্থ। পরীক্ষায় ফেল করেছে রাজারহাটের রেকজোয়ানি ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তৈরি ওআরএস। প্যাকেজিংয়ের ত্রুটি থাকার পাশাপাশি প্যাকেটে ওআরএস এর পরিমাণও কম, এমনকি ঠিক নেই ওষুধের সিল। মোড়কে সংস্থার দেওয়া বিবরণের সঙ্গে ওষুধের মিল না থাকায় পরীক্ষায় ফেল করেছে ভবানীপুরের সানি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের তৈরি তরল পটাশিয়াম ক্লোরাইড। গুণমান পরীক্ষায় পাস না করা ওষুধ, ভেজাল ওষুধ, চকের গুঁড়ো মেশানো ওষুধ, সেগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে এবং যাদের চোখ এবং কান বন্ধ করে রাখার জন্য হচ্ছে এই সমস্ত ঘটনা ঘটছে, তারাও যেমন এটাকে দায়ী করতে হবে, তাদেরকেও যেমন তদন্তের আওতায় আনতে হবে, তেমনি যারা হচ্ছে ব্যাঙের ছাতার মতো কোম্পানি খুলে এই সমস্ত বিষ ওষুধের পরিবর্তে বিষ বিক্রি করছে, তাদেরকেও কিন্তু উচ্চ পর্যায়ে তদন্ত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। দিনের পর দিন এই ঘটনা চলতে পারে না। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করা মোট 45টি ওষুধের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন। ফেলের তালিকায় রয়েছে সৌদি আরব থেকে ভারতে আমদানি হওয়া ওষুধ তৈরির উপাদান পলিইথাইলিন গ্লাইকল। এই পেট্রোলিয়ামজাত উপাদানের মধ্যে থাকা ইথাইলিন গ্লাইকল ও ডাইইথাইলিন গ্লাইকল দূষিত এবং তা অনুমোদিত মাত্রার থেকে বেশি পরিমাণে রয়েছে, যা অত্যন্ত ক্ষতিকারক। নমুনা পরীক্ষার পর এমনটাই রিপোর্ট দিয়েছে হায়দ্রাবাদের কেন্দ্রীয় ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।